শোনো ভাই, আমি তোমাকে একটা সত্য বলি। তোমার জীবনে যত সমস্যা, যত ব্যর্থতা, যত হতাশা, এর পিছনে দায়ী একটাই জিনিস। আর সেটা তোমার আইকিউ না, তোমার ব্যাকগ্রাউন্ড না, তোমার ভাগ্য না। সেটা হলো তোমার অভ্যাস। আর আজকে আমি তোমাদের এমন একটা সিস্টেম শেখাবো, যেটা মাস্টার করলে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবা। চাকরি পেতে চাও? পারবা। ব্যবসায় সফল হতে চাও? পারবা। ফিট হতে চাও? পারবা। পড়াশোনায় টপার হতে চাও? পারবা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার আর কখনো কারো কাছে হাত পাততে হবে না, কারো পা ধরতে হবে না, কাউকে ভয় পেতে হবে না। এটা আমার প্রমিস। তো ওয়েস্ট করছো কেন সময়? চলো শুরু করি। দেখো ভাই, আমি জানি তোমার অবস্থা। সকালে অ্যালার্ম বাজে 6টায়, তুমি স্নুজ করো, 7টায় ওঠো, তারপর রাশ করে রেডি হও, ব্রেকফাস্ট স্কিপ করো, অফিসে বা ক্লাসে দেরি করো, দিনভর কাজ করো, কিন্তু মনে হয় কিছুই হচ্ছে না। সন্ধ্যায় বাসায় ফিরে সোফায় পড়ো, মোবাইল ফোন হাতে নাও, ফেসবুক, ইউটিউব, টিকটক ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতে থাকো। রাত 12টা বাজে, তুমি শুয়ে শুয়ে ভাবো, কাল থেকে সব ঠিক করব, কাল থেকে জিম যাব, কাল থেকে পড়ব, কাল থেকে ভালো থাকব। কিন্তু পরদিন একই গল্প, একই সার্কেল। আর রাতে আবার সেই চিন্তা, আমার জীবনটা কেন এরকম, আমি কেন এগুতে পারছি না। তুমি মোটিভেশনাল ভিডিও দেখো, শোনো বড় বড় স্পিকারদের কথা, 3 দিন ভালো থাকো, মনে হয় এবার পারবো। কিন্তু চতুর্থ দিন আবার সেই জায়গায় ফিরে গেলা। কেন ভাই, কেন এরকম হয়? কারণ তুমি সিস্টেম বুঝো না। তুমি শুধু ইমোশনের ওপর ডিপেন্ড করো, মোটিভেশনের ওপর ডিপেন্ড করো। কিন্তু শোনো ভাই, উইল পাওয়ার দিয়ে কিচ্ছু হয় না। মোটিভেশন একটা টেম্পোরারি জিনিস, আজকে আছে, কাল নাই। তোমার দরকার একটা সিস্টেম, একটা ব্লুপ্রিন্ট, যেটা অটোমেটিক তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। আর সেই ব্লুপ্রিন্ট লুকিয়ে আছে একটা বইয়ের মধ্যে, যার নাম অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের লেখা বই। এই বই পড়ার পর আমার নিজের জীবন চেঞ্জ হয়ে গেছে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই বইয়ের সবচেয়ে পাওয়ারফুল লেসনগুলো। তাই ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, কারণ এই 20 মিনিট তোমার পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে। Atomic Habits Part 1 1% Improvement The Power of Compounding এই বইয়ের মেন কনসেপ্ট হল 1% ইমপ্রুভমেন্ট। তুমি ভাবো তোমাকে একদিনে সুপারম্যান হতে হবে, রাতারাতি মিলিয়নিয়ার হতে হবে, 30 দিনে 6 প্যাক বানাতে হবে। কিন্তু জেমস ক্লিয়ার বলে, না, এভাবে চিন্তা করো না। তোমাকে প্রতিদিন শুধু 1% ভালো হতে হবে, ব্যাস 1%। এখন তুমি বলবা, এত কম, এতে কি হবে? শোনো, ম্যাথটা বোঝো। তুমি যদি প্রতিদিন 1% ইমপ্রুভ করো, তাহলে 1 বছর পরে তুমি আজকের থেকে 37 গুণ ভালো হয়ে যাবা। আর যদি প্রতিদিন 1% খারাপ হও, তাহলে 1 বছর পরে তুমি প্রায় শূন্যে নেমে যাবা। এটাই কম্পাউন্ড এফেক্ট। তুমি টাকা রাখো ব্যাংকে, ইন্টারেস্ট পাও, সেই ইন্টারেস্ট আবার ইন্টারেস্ট দেয়, এভাবে তোমার টাকা বাড়তে থাকে। ঠিক একইভাবে তোমার ছোট ছোট ভালো অভ্যাসগুলো কম্পাউন্ড হয়ে তোমাকে সফল করে দেবে। এক্সাম্পল দেখো, মনে করো তুমি ইংরেজি শিখতে চাও। তুমি ভাবো, আমি প্রতিদিন 5 ঘন্টা পড়ব। দিন 1 5 ঘন্টা পড়লা, খুব কষ্ট লাগলো। দিন 2 3 ঘন্টা পড়লা, মন বসল না। দিন 3 1 ঘন্টা পড়লা। দিন 4 হাল ছেড়ে দিলা। কিন্তু অ্যাটমিক হ্যাবিটস কি বলে? প্রতিদিন শুধু 2 মিনিট ইংরেজি শেখো, শুধু 2 মিনিট। তুমি বলবা, এত কম? কিন্তু দেখো, দিন 1 2 মিনিট শিখলা, সহজ লাগলো। দিন 7 এখন অভ্যাস হয়ে গেছে, 2 মিনিট আরাম লাগে। দিন 15 এখন নিজে থেকেই 5 মিনিট করছো, কোনো চাপ ছাড়াই। দিন 30 এখন 15 মিনিট করছো, কোনো চাপ ছাড়াই। 1 বছর পর তুমি ফ্লুয়েন্ট, কারণ তুমি কনসিস্টেন্ট ছিলা। তুমি 1% ইমপ্রুভ করেছো প্রতিদিন। এটাই সিস্টেম, এটাই ম্যাজিক। লেসন 1 গোলস ভার্সেস সিস্টেমস। গোল ভুলে যাও, সিস্টেম তৈরি করো। এখন আসি সবচেয়ে বড় মিস্টেকে। সবাই বলে, আমার গোল হলো লাখ টাকা আয় করা, আমার গোল হলো 10 কেজি ওজন কমানো, আমার গোল হলো টপার হওয়া। কিন্তু জেমস ক্লিয়ার বলে, গোল মিনিংলেস, সিস্টেম ইম্পর্ট্যান্ট। দেখো, অলিম্পিকে যারা গোল্ড মেডেল পায় তাদের গোল ছিল গোল্ড মেডেল, কিন্তু যারা সিলভার পায় তাদেরও গোল ছিল গোল্ড মেডেল। যারা কোয়ালিফাই করতে পারেনি তাদেরও গোল ছিল গোল্ড মেডেল। তাহলে পার্থক্য কোথায়? সিস্টেমে।
যার সিস্টেম বেটার সে জিতে। উদাহরণ: গোল, আমি 6 মাসে 10 কেজি ওজন কমাবো। সিস্টেম, আমি প্রতিদিন হেলদি খাবো, প্রতিদিন 30 মিনিট ওয়াক করব। গোল টেম্পোরারি, 6 মাস পর ওজন কমলে কি হবে? আবার বেড়ে যাবে। কিন্তু সিস্টেম পার্মানেন্ট। তুমি যদি প্রতিদিন হেলদি খাবার সিস্টেম তৈরি করো, তাহলে তুমি সারা জীবন ফিট থাকবা। তাই গোল সেট করো, কিন্তু ফোকাস করো সিস্টেমে। প্রশ্ন করো নিজেকে, আমার কেমন সিস্টেম দরকার এই গোলে পৌঁছানোর জন্য? তারপর সেই সিস্টেম ফলো করো, প্রতিদিন, কোনো এক্সকিউজ ছাড়া। এখন আসি সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্টে। মানুষ 3 লেভেলে চেঞ্জ হয়। লেভেল 1, আউটকাম চেঞ্জ। আমি 10 কেজি ওজন কমাতে চাই, মানে রেজাল্ট ফোকাসড। লেভেল 2, প্রসেস চেঞ্জ। আমি জিম করব এবং ডায়েট করব, মানে অ্যাকশন ফোকাসড। লেভেল 3, আইডেন্টিটি চেঞ্জ। আমি একজন ফিট মানুষ, মানে বিশ্বাস ফোকাসড। বেস্ট চেঞ্জ কোনটা? লেভেল 3, কারণ তুমি যদি তোমার আইডেন্টিটি চেঞ্জ করো, তাহলে তোমার অ্যাকশন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। উদাহরণ: 2 জন মানুষ সিগারেট ছাড়ার চেষ্টা করছে। বন্ধু তাদের সিগারেট অফার করল। পার্সন 1, না ভাই, আমি সিগারেট ছাড়ছি। এখনও সে নিজেকে স্মোকার মনে করে। পার্সন 2, না ভাই, আমি সিগারেট খাই না। সে নিজেকে নন স্মোকার মনে করে। কে বেশি সাকসেসফুল হবে? পার্সন 2, কারণ তার আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল: 2 জন স্টুডেন্ট। স্টুডেন্ট 1, আমি ভালো মার্কস পেতে চাই, গোল। স্টুডেন্ট 2, আমি একজন ভালো স্টুডেন্ট, আইডেন্টিটি। স্টুডেন্ট 2 বেশি কনসিস্টেন্ট থাকবে, কারণ সে তার আইডেন্টিটি প্রোটেক্ট করার জন্য পড়বে। তো তুমি কি করবা? প্রথমে ডিসাইড করো, আমি কেমন মানুষ হতে চাই। আমি কি একজন ফিট মানুষ হতে চাই? আমি কি একজন ডিসিপ্লিনড মানুষ হতে চাই? আমি কি একজন সাকসেসফুল এন্টারপ্রেনিউর হতে চাই? তারপর প্রতিদিন সেই মানুষের মতো অ্যাক্ট করো। প্রতিটা ছোট অ্যাকশন একটা ভোট হয়ে যায় তোমার নতুন আইডেন্টিটির জন্য। একদিন জিম করলা, 1 ভোট হয়ে আমি একজন ফিট মানুষ। একদিন বই পড়লা, 1 ভোট হয়ে আমি একজন রিডার। একদিন ভিডিও বানালা, 1 ভোট হয়ে আমি একজন ক্রিয়েটর। 100 ভোটের পর তোমার ব্রেইন বিলিভ করা শুরু করবে, আমি সত্যিই এই মানুষ। তখন অভ্যাস তৈরি হবে না, বরং আইডেন্টিটি তৈরি হবে। এটাই আসল পাওয়ার। এখন আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল পার্টে। জেমস ক্লিয়ার বলেছে, যে কোনো হ্যাবিট 4টে স্টেপে তৈরি হয়। 1, কিউ, মানে সংকেত। 2, ক্রেভিং, মানে আকাঙ্ক্ষা। 3, রেসপন্স, মানে প্রতিক্রিয়া। 4, রিওয়ার্ড, মানে পুরস্কার। উদাহরণ: তুমি ফোন চেক করছো। 1, কিউ, ফোনে নোটিফিকেশন আসলো। 2, ক্রেভিং, জানতে ইচ্ছা হলো কে মেসেজ দিয়েছে। 3, রেসপন্স, ফোন আনলক করলা। 4, রিওয়ার্ড, মেসেজ দেখে ভালো লাগলো, ব্রেইনে ডোপামিন রিলিজ হলো। এভাবেই হ্যাবিট তৈরি হয়। এখন তুমি যদি ভালো হ্যাবিট তৈরি করতে চাও, তাহলে 4টে ল ফলো করো। ল 1, মেক ইট অবভিয়াস, মানে এটাকে স্পষ্ট করো। তুমি যদি প্রতিদিন বই পড়তে চাও, তাহলে বইটা রাখো তোমার বিছানার পাশে, চোখের সামনে রাখো, যাতে তুমি দেখামাত্র মনে পড়ে। আর মোবাইল ফোন সেটা রাখো অন্য রুমে বা ড্রয়ারে। ল 2, মেক ইট অ্যাট্রাকটিভ, মানে এটাকে আকর্ষণীয় করো। হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করো, মানে তুমি যা ভালোবাসো তার সাথে যুক্ত করো নতুন হ্যাবিট। উদাহরণ: আমি যখন সকালে কফি বানাবো, তখন আমি 10 মিনিট পডকাস্ট শুনব। আমি যখন জিমে যাব, তখন আমার ফেভারিট মিউজিক শুনব। এভাবে ব্রেইন খুশি থাকবে আর হ্যাবিট সহজ হবে। ল 3, মেক ইট ইজি, মানে এটাকে সহজ করো। 2 মিনিট রুল ফলো করো। যে কোনো নতুন হ্যাবিট 2 মিনিটে করা যায় এমন ভার্সন থেকে শুরু করো। বই পড়ব না, বরং বইয়ের 1 পাতা পড়ব। জিম করব না, বরং জিমের কাপড় পরব। মেডিটেশন করব 30 মিনিট না, বরং 1 মিনিট চোখ বন্ধ করে বসব। শুরুটা সহজ করো, তারপর ধীরে ধীরে বাড়াও। ল 4, মেক ইট স্যাটিসফাইং, মানে এটাকে সন্তুষ্টিদায়ক করো। ইমিডিয়েট রিওয়ার্ড দাও নিজেকে। উদাহরণ: তুমি যদি জিম করো, তাহলে একটা ক্যালেন্ডারে টিকমার্ক দাও। 7 দিন টিকমার্ক হলে নিজেকে ছোট্ট একটা ট্রিট দাও, ফেভারিট খাবার বা মুভি। ব্রেইন রিওয়ার্ড পছন্দ করে, তাই রিওয়ার্ড দিলে হ্যাবিট স্টিক করে। আর যদি খারাপ হ্যাবিট ছাড়তে চাও, তাহলে উল্টোটা করো। মেক ইট ইনভিজিবল, সিগারেট লুকিয়ে রাখো, জাঙ্ক ফুড ঘরে রেখো না। মেক ইট আনঅ্যাট্রাকটিভ, খারাপ হ্যাবিটের নেগেটিভ সাইড দেখো। মেক ইট ডিফিকাল্ট, ফেসবুক অ্যাপ ডিলিট করো, পাসওয়ার্ড লগ আউট করো। মেক ইট আনস্যাটিসফাইং, খারাপ কাজ করলে একটা জরিমানা দাও নিজেকে। এভাবে ভালো হ্যাবিট তৈরি করো, খারাপ হ্যাবিট ছাড়ো। লেসন 4,
হ্যাবিট স্ট্যাকিং, পুরনো হ্যাবিটের সাথে নতুন হ্যাবিট জুড়ে দাও। এখন তোমাকে একটা চিট কোড দেই। নতুন হ্যাবিট তৈরি করা কঠিন, রাইট? কিন্তু যদি পুরনো হ্যাবিটের সাথে নতুন হ্যাবিট জুড়ে দাও তাহলে সহজ হয়ে যায়। এটাকে বলে হ্যাবিট স্ট্যাকিং। ফর্মুলা: আফটার বর্তমান হ্যাবিট, আই উইল নতুন হ্যাবিট। উদাহরণ: সকালে ব্রাশ করার পরে আমি 2 মিনিট মেডিটেশন করব। লাঞ্চ খাওয়ার পরে আমি 10টা পুশ আপ করব। রাতে বিছানায় যাওয়ার আগে আমি 5 মিনিট জার্নাল লিখব। অফিস থেকে ফেরার পরে আমি 15 মিনিট বই পড়ব। দেখো, তোমার ব্রেইন ইতিমধ্যে ব্রাশ করতে অভ্যস্ত। এটা একটা ট্রিগার। তো সেই ট্রিগার ব্যবহার করে তুমি নতুন হ্যাবিট বিল্ড করতে পারো। এভাবে তুমি এক এক করে 10টা 20টা ভালো হ্যাবিট স্ট্যাক করে ফেলতে পারো। আর মজার ব্যাপার হলো, তুমি এক্সট্রা উইল পাওয়ার খরচ করছো না, কারণ তুমি একটা সিকোয়েন্স তৈরি করেছ। এটা গেম চেঞ্জার ভাই। লেসন 5: এনভায়রনমেন্ট ডিজাইন। তোমার পরিবেশই তোমার ভাগ্য তৈরি করে। এখন আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকে। তুমি ভাবো তোমার উইল পাওয়ার কম, তুমি ভাবো তুমি দুর্বল, কিন্তু সত্যি হলো তোমার পরিবেশ তোমাকে দুর্বল করে দিয়েছে। জেমস ক্লিয়ার একটা লাইন বলেছে যেটা আমি কখনো ভুলব না: এনভায়রনমেন্ট ইজ দি ইনভিজিবল হ্যান্ড দ্যাট শেপস হিউম্যান বিহেভিয়ার। মানে তোমার চারপাশের পরিবেশ তোমাকে কন্ট্রোল করছে, তুমি বুঝতেই পারছো না। উদাহরণ দেখো, তুমি বই পড়তে চাও, কিন্তু বইটা আলমারিতে রাখা, আর মোবাইল ফোন বিছানার পাশে চার্জে লাগানো। তুমি কি করবা? ফোন নেবা, কারণ সেটা সহজ। আবার তুমি হেলদি খেতে চাও, কিন্তু ফ্রিজে চকলেট আর চিপস রাখা, আর ফল রাখা পিছনে। তুমি কি খাবা? চকলেট, কারণ সেটা সামনে। সলিউশন কি? পরিবেশ ডিজাইন করো সফলতার জন্য, ভালো হ্যাবিটের জন্য। মেক ইট ভিজিবল। বই পড়তে চাও, বিছানার পাশে রাখো। পানি পান করতে চাও, টেবিলে বোতল রাখো। জিম যেতে চাও, ব্যাগ দরজার পাশে রেডি রাখো। রিডিউস ফ্রিকশন, ঘর্ষণ কমাও। জিমের কাপড় রাতেই রেডি করো। হেলদি খাবার আগে থেকে কেটে রাখো। খারাপ হ্যাবিটের জন্য মেক ইট ইনভিজিবল। মোবাইল ফোন অন্য রুমে রাখো। টিভি রিমোট ড্রয়ারে লুকিয়ে রাখো। জাঙ্ক ফুড কিনোই না। ইনক্রিজ ফ্রিকশন, ঘর্ষণ বাড়াও। সোশ্যাল মিডিয়া অ্যাপ লগ আউট করো। পাসওয়ার্ড জটিল রাখো। ক্রেডিট কার্ড বাসায় রেখে যাও, যাতে ইম্পালসিভ শপিং না করো। মনে রাখবা, সেলফ কন্ট্রোল কঠিন, কিন্তু এনভায়রনমেন্ট কন্ট্রোল সহজ। তোমার রুম ডিজাইন করো, তোমার অফিস ডিজাইন করো, তোমার ফোন ডিজাইন করো। পরিবেশ চেঞ্জ করো, লাইফ চেঞ্জ হয়ে যাবে। লেসন 6: দ্য 2 মিনিট রুল। শুরু করো ছোট থেকে। এখন আসি একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল রুলে। মানুষ সবচেয়ে বড় মিস্টেক করে কখন জানো? যখন তারা খুব বড় শুরু করে। তারা বলে, আজ থেকে আমি 5টায় উঠব, আজ থেকে 2 ঘন্টা পড়ব, আজ থেকে জিম করব 1 ঘন্টা। আর পরদিন সব শেষ, কারণ তুমি তোমার ব্রেইনকে শক দিয়ে দিলা। জেমস ক্লিয়ারের সলিউশন: দ্য 2 মিনিট রুল। যে কোনো নতুন হ্যাবিট 2 মিনিটে পড়া যায় এমন ভার্সন থেকে শুরু করো। উদাহরণ: প্রতিদিন 30 মিনিট বই পড়ব না, বরং বইয়ের 1 পাতা পড়ব। প্রতিদিন 5 কিলোমিটার দৌড়াব না, বরং জুতো পরে বাইরে বের হব। প্রতিদিন 1 ঘন্টা মেডিটেশন না, বরং 1 মিনিট চোখ বন্ধ করে বসব। প্রতিদিন ইউটিউবে ভিডিও বানাবো না, বরং ক্যামেরা অন করব। তুমি বলবা, এতে কি হবে? দেখো, হ্যাবিট তৈরির সবচেয়ে কঠিন অংশ হলো শুরু করা। একবার তুমি জুতো পরে বাইরে বেরিয়ে গেলে তোমার ব্রেইন বলবে, এসো একটু হাঁটি। একবার তুমি বইয়ের 1 পাতা পড়লে তোমার মন বলবে, আরও 2 পাতা পড়ি। এটাই মোমেন্টাম। আর মজার ব্যাপার হলো, অনেক সময় তুমি 2 মিনিট শুরু করবা, কিন্তু শেষ করবা 20 মিনিট পর। কারণ একবার মোমেন্টাম তৈরি হলে থামা কঠিন হয়ে যায়। তাই মনে রাখবা, স্টার্ট স্মল, স্টে কনসিস্টেন্ট, স্কেল স্লোলি। ছোট শুরু করো, কনসিস্টেন্ট থাকো, ধীরে ধীরে বাড়াও। এভাবেই লিজেন্ডরা তৈরি হয়। স্টোরি 1: একজন স্টুডেন্টের ট্রান্সফরমেশন। এখন আমি তোমাদের একটা রিয়েল এক্সাম্পল দেই। মনে করো তুমি একজন স্টুডেন্ট, নাম রহিম। তোমার পরীক্ষা 6 মাস পরে, কিন্তু তুমি একদমই পড়াশোনা করছো না। পুরনো রহিম, বিফোর অ্যাটমিক হ্যাবিটস। সে মোটিভেশনাল ভিডিও দেখে, ডিসাইড করে আজ থেকে 8 ঘন্টা পড়ব। দিন 1 8 ঘন্টা পড়ে, খুব কষ্ট। দিন 2 4 ঘন্টা পড়ে। দিন 3 1 ঘন্টা পড়ে। দিন 4 হাল ছেড়ে দেয়, ফেসবুকে টাইম পাস করে। ফলাফল: পরীক্ষায় ফেল। নতুন রহিম, আফটার অ্যাটমিক হ্যাবিটস। সে কি করে? 1 আইডেন্টিটি শিফট। সে ডিসাইড করে আমি একজন ভালো স্টুডেন্ট। 2 হ্যাবিট স্ট্যাকিং। সকালে নাস্তা খাওয়ার পরে আমি 10 মিনিট পড়ব। রাতের ডিনারের পরে আমি 15 মিনিট রিভিশন করব। 3
পরিবেশ ডিজাইন, স্টাডি টেবিল ক্লিন করে, বইগুলো সাজিয়ে রাখে, মোবাইল ফোন অন্য রুমে রাখে, নোটিফিকেশন অফ করে দেয়। 4 2-মিনিট রুল, আমি শুধু বই খুলে এক পাতা পড়ব, ব্যাস। 5 নেভার মিস টুয়াইস, যদি একদিন মিস হয় পরের দিন অবশ্যই পড়ে। ফলাফল, প্রথম সপ্তাহ 10 মিনিট প্রতিদিন, দ্বিতীয় সপ্তাহ 20 মিনিট প্রতিদিন, 1 মাস পর 1 ঘন্টা প্রতিদিন, কোনো চাপ ছাড়াই, 3 মাস পর 3 ঘন্টা প্রতিদিন, 6 মাস পর পরীক্ষায় টপ 10। এভাবেই কাজ করে অ্যাটমিক হ্যাবিটস। আরেকটা এক্সাম্পল দিই। মনে করো তুমি একজন চাকরিজীবী, নাম করিম, 30 বছর বয়স, ওজন 90 কেজি, ফিট হতে চাও। পুরনো করিম জিম মেম্বারশিপ কেনে, প্রথম সপ্তাহ খুব মোটিভেটেড, রোজ যায়। দ্বিতীয় সপ্তাহ অফিসের কাজ বেড়ে যায়, 2 দিন মিস করে। তৃতীয় সপ্তাহ একদমই যায় না, হাল ছেড়ে দেয়। নতুন করিম, অ্যাটমিক হ্যাবিটস। আইডেন্টিটি, আমি একজন ফিট মানুষ। এনভায়রনমেন্ট ডিজাইন, জিমের ব্যাগ দরজার পাশে রেডি রাখে, জিমের কাপড় রাতেই গুছিয়ে রাখে, হেলদি স্ন্যাক্স ফ্রিজের সামনে রাখে। হ্যাবিট স্ট্যাকিং, অফিস থেকে ফেরার পরে আমি জিমে যাব। 2 মিনিট রুল, আমি শুধু জিমে যাব, এক্সারসাইজ না করলেও চলবে, শুধু জিমে পৌঁছাতে হবে। কিন্তু যখন সে জিমে যায় তখন স্বাভাবিকভাবেই এক্সারসাইজ করে। মেক ইট অ্যাট্রাকটিভ, জিমে তার ফেভারিট মিউজিক শোনে। ট্র্যাক অ্যান্ড রিওয়ার্ড, ক্যালেন্ডারে টিক মার্ক দেয়। 30 দিন টানা হলে নিজেকে নতুন শু কিনে দেয়। ফলাফল, 1 মাস 3 কেজি ওজন কমে, 3 মাস 8 কেজি কমে, 6 মাস 15 কেজি কমে প্লাস মাসেল বাড়ে, 1 বছর সম্পূর্ণ ট্রান্সফরমেশন। এভাবেই সিস্টেম কাজ করে। মিস্টেক 1, খুব বেশি হ্যাবিট একসাথে শুরু করা। মানুষ ভাবে আমি একসাথে 10টা হ্যাবিট শুরু করব, কিন্তু এটা ভুল। সলিউশন, প্রথমে একটা হ্যাবিট মাস্টার করো, 30 দিন কনসিস্টেন্ট থাকো, তারপর দ্বিতীয় হ্যাবিট যোগ করো। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। মিস্টেক 2, রেজাল্টের জন্য অধীর হওয়া। মানুষ 1 সপ্তাহ পরেই রেজাল্ট চায়, কিন্তু অ্যাটমিক হ্যাবিটস বলে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট পার করতে হবে। সলিউশন, প্রসেসে ফোকাস করো, আউটকামে না। প্রতিদিন 1% ইমপ্রুভ করো, 6 মাস ধৈর্য ধরো। মিস্টেক 3, অল অর নাথিং মাইন্ডসেট। মানুষ ভাবে আজকে জিম করতে পারলাম না, তাহলে পুরো সপ্তাহ ছেড়ে দেই। সলিউশন, রিমেম্বার নেভার মিস টুয়াইস। খারাপ দিনে 2 মিনিট করলেও করো, কিন্তু 2 দিন টানা মিস করো না। মিস্টেক 4, পরিবেশ ইগনোর করা। মানুষ ভাবে উইল পাওয়ার দিয়ে সব হবে, কিন্তু না, পরিবেশ বদলাও। সলিউশন, তোমার রুম, অফিস, ফোন সব ডিজাইন করো সফলতার জন্য। তো ভাই বোনেরা, এই ছিল অ্যাটমিক হ্যাবিটসের কমপ্লিট ব্রেকডাউন। এখন তোমার পালা। শোনো, তুমি আজ এই ভিডিওটা দেখলা, অনেক কিছু শিখলা, কিন্তু যদি অ্যাকশন না নাও তাহলে সব বৃথা। তাই আজ থেকেই শুরু করো, এক্ষুনি। তোমার অ্যাকশন প্ল্যান: 1, একটা হ্যাবিট সিলেক্ট করো যেটা তুমি তৈরি করতে চাও। এটাকে 2 মিনিটে করা যায় এমন ভার্সন বানাও। হ্যাবিট স্ট্যাক করো তোমার বর্তমান রুটিনের সাথে। পরিবেশ ডিজাইন করো, মেক ইট অবভিয়াস অ্যান্ড ইজি। আজ থেকেই শুরু করো, একদিনও দেরি করো না। আর কমেন্ট সেকশনে লেখো, আমি এই হ্যাবিট তৈরি করব এবং আমি আজ থেকেই শুরু করছি। আমি প্রতিটা কমেন্ট পড়ব, আমি তোমাদের মোটিভেট করব। আর যদি তুমি এই ভিডিও থেকে ভ্যালু পেয়ে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে জীবনে আটকে আছে। সাবস্ক্রাইব করো চ্যানেল, কারণ আমি প্রতি সপ্তাহে এরকম লাইফ চেঞ্জিং কন্টেন্ট নিয়ে আসি। শেষ কথা, মনে রাখবা তুমি তোমার অভ্যাসের সমষ্টি। তোমার আজকের ছোট ছোট ডিসিশনগুলো তৈরি করছে তোমার আগামীকালের জীবন। তাই আজ থেকেই 1% ইমপ্রুভমেন্ট শুরু করো। দেখো 1 বছর পরে তুমি কোথায় পৌঁছে গেছো। আমি বিশ্বাস করি তোমার মধ্যে। এখন তোমার পাবা নিজের উপর বিশ্বাস করার। থ্যাংক ইউ সো মাচ। জয় হোক তোমার। আমরা দেখা হবে পরের ভিডিওতে। 1% ইমপ্রুভমেন্ট প্রতিদিন।